ভালো আছে তো? যাক, আগে সব অঙ্কগুলো সব হয়েছে সবার। চলো আজকে শুরু করব মিসলেনিয়াস প্রবলেমস, বিভিন্ন রকম মিলিয়ে থাকবে। প্রথমেই আছে, এক নম্বরে আছে, অঙ্কে চলে যাচ্ছি। এক নম্বরে আছে 42 কিলোমিটার 56 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার। তো প্রথমে কেএম, তারপর এইচএম, তারপর ডিএম, তারপর এম, তারপর ডিএম, তারপর সিএম হলো। তাহলে 42টা কিলোমিটারের ঘরেই বসে যাবে, কারণ এখানে তার আগে আর কোনো ঘর নেই। আর 56-এর 5টা এই ঘরে বসবে, 6টা এই ঘরে বসবে, বাকি 3টে ঘরে 0 হলো। এইবার যে ইউনিটে তোমাকে অ্যান্সার দিতে হবে সে তারপরে একটা পয়েন্ট, তাহলে এখানে পয়েন্ট, তাহলে সমান হয়ে গেল 42000.56 মিটার। এটাই অ্যান্সার। 2 নম্বরে আছে 3 কেজি 9 গ্রাম ইন্টু 47। তো এখানেও আমি ওরকমভাবেই করব, কেজি, এইচজি, ডিজি, জিএম। 3009 ইন্টু 47 মাল্টিপ্লাই করো, 63 এটা ইন্টু এটা। এটা হলো। এবার অ্যান্সার দিতে হবে হেক্টোগ্রাম, তাহলে হেক্টোগ্রামের পরে পয়েন্ট এটা। এটাই আমাদের অ্যান্সার। হয়েছে। নেক্সট চলো 3 নম্বর। 3 নম্বরে আছে 2 টাকা 3/8 অফ ₹2। তাহলে 3/8 অফ ₹2 সমান হবে 3/8 ইন্টু ₹2 মানে 200 পয়সা। 8 কেটে দেবে, এটা কেটে হবে, সমান হবে 75 পয়সা। এটাকে আমাকে রুপিজে কনভার্ট করতে হবে। 100 দিয়ে ডিভাইড, দুটোর আগে পয়েন্ট, এত রুপিস, এটা আমাদের হয়ে গেল। নেক্সট হলো নাম্বার 4। নাম্বার 4 আছে 0.07 পার্ট অফ 6 কেজি সমান হবে 0.07 ইন্টু 6000 গ্রাম। 6 কেজি মানে 6000 গ্রাম সমান, এটাকে মাল্টিপ্লাই করো, 420 গ্রাম। আরও দুটো জিরো হবে, সেই জিরো দুটোর আগে দশমিক হবে, আমি সে দুটো আর দিলাম না, যাই হোক আবার দিয়ে দিচ্ছি। দাম 420 গ্রাম। 5 নম্বর 45 টাকা ₹45 ইজ ড্যাশ পার্ট অফ ₹80। এটা তো আরও ইজি, 45/80 9/16 পার্ট। হয়েছে। 6 নম্বর। 6 নম্বর আছে ড্যাশ পার্ট অফ 1 hour ইজ 23 মিনিট।
ড্যাশ পার্ট অফ 1 আওয়ার ইজ 23 মিনিট, এখানে হবে 23/60। এখানে কেউ কাটাকাটি হবে না, তাহলে এটাই অ্যান্সার, এত পার্ট হয়েছে। নাম্বার 7, হাউ মেনি টাইমস 1/2 minus 1/3 ইজ ইন 1/2 plus 1/3? কতবার আছে, কতবার আছে মানে ডিভাইড করতে হবে। 1/2 plus 1/3 ডিভাইড 1/2 minus 1/3, প্লাস করো, মাইনাস করো, সমান হচ্ছে 5/6 ইন্টু 6/1, 5 টাইমস, এটাই অ্যান্সার। নেক্সট হচ্ছে নাম্বার 8। নাম্বার 8-এ আছে হোয়াট মাস্ট বি মাল্টিপ্লাইড উইথ 5/7 টু গেট দ্য প্রোডাক্ট 5। প্রোডাক্ট হচ্ছে 5 মাল্টিপ্লাইড উইথ 5/7, ডিভাইড করতে হবে, সমান হবে 5 ইন্টু 7/5, 5 কেটে যাবে, সমান 7। Therefore 7 must be multiplied. Answer এটাই। নেক্সট চলো, নেক্সট হচ্ছে নাম্বার 9। নাম্বার 9-এ আছে when 40 is added with 1/3 of a number the result is 55. What is the number? When 40 is added with 1/3 of a number the result is 55. What is the number? তাহলে 40 সঙ্গে কত প্লাস করলে 55 হয়? 55 minus 40, 15। এটা মানে হচ্ছে ওই নাম্বারটার 1/3 পার্ট, তাহলে 1/3 part equal to 15, therefore 1 part, 15 divide 1/3, 45। 1 মানে হচ্ছে হোল নাম্বার, therefore the is 45 হলো। এবার চলো 10 নম্বর। হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ 5/7 of 3 to get the sum 3? What must be added with 5/7 of 3 to get the sum 3? আগে 5/7 of 3 সমান কত বের করো, 15/7। এবার 3 এর সঙ্গে কত প্লাস করলে 3 হবে, মানে 3 মাইনাস 15/7 সমান হচ্ছে 6/7। তাহলে অ্যান্সার কি লিখবো? 6/7 মাস্ট বি, এটাই রেখে দাও অ্যান্সার, আর কিছু লেখা দরকার নেই। নেক্সট নাম্বার 11 বলেছে 1/3 part of a bamboo is red, 1/5 is green and remaining 28 feet is yellow. What is the length of the bamboo? the total length তো দেয়া নেই, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, ধরে নিতে হয় let's total length of the bamboo is 1 part.
এবার কত রিমেনিং 28 ফিট ইয়েলো, আমাদের ওইটা দেখার দরকার নাই, রিমেনিং কত পার্ট ইয়েলো সেটা আমাকে বের করতে হবে। তাহলে রিমেনিং ইয়েলো ইকুয়াল টু হবে 1 পার্ট টোটাল, তার মধ্যে রেড হচ্ছে 1/3 প্লাস গ্রিন হচ্ছে 1/5, এই দুটো প্লাস। মাইনাস করতে হবে, সমান হচ্ছে 7/15 পার্ট। আমাদের হিসাব মতো 7/15 পার্ট হচ্ছে ইয়েলো, আমাদের হিসাব মতো 7/15 পার্ট হচ্ছে ইয়েলো। তাহলে এইটা মানেই হচ্ছে 28 ফুট। তাহলে 7/15 পার্ট ইকুয়াল টু 28 ফিট। তাহলে 1 পার্ট সমান কত? 7/15। সমান হচ্ছে 60 ফিট। তাহলে লেন্থ অফ দ্য ব্যাম্বু ইজ 60 ফিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যাব নাম্বার 12। নেক্সট হচ্ছে নাম্বার 12, বলছি ইউর মাদার গিভস ইউ 5/6 of rupees 120 and your brother 7/9 of rupees 90. Who gets more and by how much? আচ্ছা, তাহলে আগে আমি কত পেলাম বের করো। মানে আই গেট 12 এর কত 5/6 of 120, এটা সমান হবে 5/6 into 120 সমান হচ্ছে ₹100। আর কে ব্রাদার গেট, ব্রাদার গেট 7/9 of rupees 90 সমান হচ্ছে 7/9 into 90 সমান হচ্ছে ₹70। হয়েছে? তাহলে কে বেশি পেলো? তুমি বেশি পেয়েছো। কত বেশি পেয়েছো? 100 মাইনাস, তাহলে লিখবো therefore I get ₹30 more। এটা শেষ। খুব ইজি ছিল। তারপরে 13, প্রাইস অফ 0.6 পার্ট অফ এ ব্যাগ অফ রাইস ইজ ₹3600। ফাইন্ড দ্য প্রাইস অফ 0.35 পার্ট অফ দ্য ব্যাগ অফ রাইস। তার মানে এক বস্তা চালে 0.6 অংশের দাম হচ্ছে 3600 টাকা। তাহলে ওই চালের বস্তার 0.35 অংশের মূল্য কত? ইউনিটরি মেথড করব। প্রাইস অফ (0.6 part) is ₹3600. Next line, price of 1 part rupees divide 0.6 by 0.6 লিখলে হতো, যাই হোক পরের লাইনে লিখে দেবো।
নেক্সট লাইনে কি আছে, প্রাইস অফ 0.35 পার্ট ইজ 3600 ইন্টু 0.35 বাই 0.6। এবার দেখো কাটাকাটিটা কত ইজি করা যায়। দেখো এখানে পয়েন্টের পর দুটো ডিজিট রয়েছে, এখানে পয়েন্টের পর একটা ডিজিট রয়েছে। এক কাজ করো, এখানে যেমন দুটো রয়েছে এখানেও দুটো করে নাও। দুটো করে নিতে গেলে কী করতে হয়, পরে একটা জিরো দিয়ে দাও, দেখো দুটো ডিজিট হয়ে গেছে। দুটোতেই দুটো করে ডিজিট হয়ে গেছে, এখানেও দুটো ডিজিট হয়েছে, এখানেও দুটো ডিজিট হয়েছে। এইবার দেখো দশমিকটা আমি এমনিতেই উঠিয়ে দিতে পারবো। যখনই পয়েন্টের পর ডিজিট সমান হয়ে যাবে কোনো নাম্বারে, তখন সেই ডিজিটগুলো অটোমেটিক্যালি উঠে যাবে। এইবার এটাকে ডিভাইড করো, কাটাকাটি করো। সমান হচ্ছে ₹60 ইন্টু 35 সমান হচ্ছে এটা 2100। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, প্রাইস অফ 0.35 পার্ট ইজ ₹2100। এবার 14 কি আছে, রামবাবু ডাজ 3/5, 2/7 and 1/10 part of a work in 3 days. What part of the work is finished and what part is left? তাহলে টোটাল ওয়ার্কটা কত জানি না, তাহলে লেটস টোটাল ওয়ার্ক ইজ 1 পার্ট। তাহলে এবার ওয়ার্ক ফিনিশড, ওয়ার্ক ফিনিশড কত, ওয়ার্ক ফিনিশড হয়েছে 3/5 প্লাস 2/7 প্লাস 1/10, এটা হলো 70, এটা হবে 42 প্লাস 20 প্লাস 7 সমান হচ্ছে 69/70 পার্ট। এই পার্টটা ওয়ার্ক হয়েছে, তাই বাকি আছে কত, দেয়ারফোর ওয়ার্ক লেফট -1 69/70। ওয়ান বাই 70 পার্ট। এই দুটোই আমাদের অ্যান্সার। তাহলে লিখবো ওয়ার্ক ফিনিশড, দেয়ারফোর ওয়ার্ক is 69/70 part and left 1/70 part। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নাম্বার 15, নাম্বার 15-এ আছে length of a square garden is 54 feet. If each mango tree takes 9 feet square area, how many mango tree can be planted in that garden? তাহলে একটা গার্ডেনের লেন্থ হচ্ছে 54 ফিট, সেই গার্ডেনে ম্যাঙ্গো ট্রি লাগানো হবে। এক একটা ম্যাঙ্গো ট্রি 9 ফিট স্কোয়ার এরিয়া অ্যাকোয়ার করবে, তাহলে ওই বাগানটিতে কতগুলো ম্যাঙ্গো ট্রি লাগানো যাবে। তাহলে প্রথমেই চাই আমাদের এরিয়া অফ দ্য গার্ডেন। এরিয়া অফ দ্য গার্ডেন কি, লেন্থ ইন্টু লেন্থ প্লাস সাইড ইন্টু সাইড।
স্কোয়ার ফিট, 54 × 54 স্কোয়ার ফিট, মাল্টিপ্লাই করো। টু 916 স্কোয়ার ফিট। এটা হচ্ছে টোটাল গার্ডেনটার এরিয়া। এবার লিখবো প্রতিটা আম গাছের জন্য কতটা জায়গা লাগে। ইচ ম্যাঙ্গো ট্রি টেক্স কত স্কোয়ার ফিট, কত 9 × 9 স্কোয়ার ফিট, 81 স্কোয়ার ফিট। তাহলে এবার কতগুলো নাম্বার ট্রি লাগানো যাবে, এটা ডিভাইড এটা, তাহলে লিখবো অতএব নাম্বার অফ ম্যাঙ্গো ট্রি, নেক্সট পেয়ে যাই, therefore number of planted equal to হবে 2961 divide 81। ডিভাইড করতে হবে। ওহো 61 নয় তো 16 হয়েছিল, ভুল লিখলাম। ফোর 8 6, এবার 6 বার যাবে, তার মানে 36 হলো। এটাই হবে আমাদের অ্যান্সার হয়ে যাবে। therefore নাম্বার অফ ম্যাঙ্গো ট্রি ক্যান বি প্লান্টেড is 36। হলো। নেক্সট পরেরটা দেখো, পরেরটা আছে প্রাইস অফ 11/12 অফ এ প্রপার্টি ইজ ₹5500। প্রাইস অফ 11/12 অফ এ প্রপার্টি ইজ ₹5500। ফাইন্ড দ্য প্রাইস অফ 5/8 অফ দ্য প্রপার্টি। ইউনিটরি মেথড করবো, তাহলে লিখবো প্রাইস অফ 11/12 of the property is ₹5500। Price of the property is 5500 divide 11/12। নেক্সট করব প্রাইস অফ 5/8 of the property equal to হবে 5500 ইন্টু এটাকে উল্টে দাও ইন্টু 5/8। এটা কেটে দাও, এটা কেটে হবে 500
4 2 8, 4 3 12, 2 5 0। তাহলে 250 ইন্টু 15, এটা হলো। therefore the price of 8 of the property is rupees 3750. Price of 5758 of the property is rupees 3750. Next number 17 একটা সিম্পলিফাই আছে। 7 হোল 2/5 ডিভাইড 7 হোল 2/10 ইন্টু 5/8 অফ 8/37। প্রথমেই আগে ইমপ্রপার মিক্সড ফ্র্যাকশনগুলোকে ইমপ্রপার করব। 72/10 ইন্টু 5/8 অফ 8/37। এটাকে এবার উল্টাবো। 5/8 অফ 8/37। ভেরি ইজি। এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কাটো 5 লেখো, এটা কাটো 36 লেখো, সমান হবে 5/36। এটা আমাদের অ্যান্সার। যাই হোক, আজ এই পর্যন্তই ছিল। আবার নেক্সট ক্লাসে দেখবে তোমার অঙ্কগুলো কতদূর করতে পেরেছো। না পারলে মিলিয়ে নেবে। চলো, আজকের মতো এই পর্যন্তই।